হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজ হচ্ছে 9 তারিখ। তো এখন দেখো আমি ছেলেকে পড়তে বসিয়েছি। কতগুলো হাতের কাজ ছিল সেগুলো করাচ্ছিলাম। আর এই যে এটা কিন্তু সকালবেলাতেই, একদম সকালবেলা উঠেই তারপর আমি আর ছেলে আর হচ্ছে ওর পাপা খেয়েছিলাম হচ্ছে মুড়ি মাখা। আর আমার বোন কালকে সিঙ্গারা এনেছিল মা, তো সেই সিঙ্গারাগুলো বেশিরভাগটাই ছিল, তো সেগুলো দিয়ে আমি বোন আমরা 4জন মিলে মুড়ি মাখা করে খেলাম। আর এই যে আর সঙ্গে ছেলেকে এই যে পড়াচ্ছি। আর চাটা ও খেয়েছে, আমি খাইনি। সকালবেলাতে উঠে চা, আমার কদিন থেকে চা খেতে ইচ্ছে করছে না কেন জানি না। আর ছেলে ওই মুড়ি মাখাটা খেয়েছে, আর কিছু খায়নি। জি 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 ঠিক না ভুল? ভুল। তারপরে এখন দেখছি আমার ছেলের পড়াশোনাতে অনেকটাই উন্নতি হয়েছে আগের থেকে। তো আগে আমি ওকে পড়াতাম এক জায়গায়, তো সেখানে তো আর পাঠাতে পারছি না, কারণ আমি বাবার বাড়িতে চলে এসেছি। তো কদিন পর যাব। আমি এই প্রায় 3 মাস থেকে গেলাম বাবার বাড়িতে। তো হচ্ছে হয়তো পরশু চলে যাব। তো কদিন আমার দিদির কাছেই ও পড়েছে। অনেক ভালো রেজাল্ট এসেছে ওর। পড়াশোনার প্রতি মন, মানে পড়াশোনা আগে করতে চাইতো না, এখন করে। তো করতে চায়, নিজে থেকে বলে। তো এইটুকুই অনেক। আর ও চেষ্টা করে নিজে নিজে করার। আর এই যে দেখো এখন মা এই যে রান্না করছিল, আর এই যে ও পড়া হয়ে গেছে, এখন ওর মামা এসেছে, ওরা দুজনা খেলছে। আর এই যে দেখো এখন হবে একটা কাণ্ড। এই যে ওরা সবাই দেখো খাচ্ছে, আর আমার ভাতটা কিন্তু এই দেখো বেড়ে রেখেছে দিদি। আর দিদির খাওয়া শেষ হয়ে গেছে, দিদি চলে গেছে হচ্ছে বাইরে থালা ধুতে, ওর থালা। আর হচ্ছে আমি ফুলের মালা গাচ্ছিলাম বলে আমার আসতে একটু লেট হয়েছে, আমি ওটা হাতেরটুকু কমপ্লিট করে তবেই এসেছি। তো এখানে দেখো ওরা সবাই মিলে খাচ্ছিল, আর আমিও এই যে বসবো খেতে। আর এই যে নায়িকা বসেছে। এই দেখো আমি কি কি দেবো, কিছু নেই তো। আর মাছ দেবো? কি বলো? লেবু দেবো? দেখো লেবু খাবে, দেখো। মাছের তেল নেবে? কি নেবা বলো না, কি নেবা বলো। আমি খাবো, খাবার টাইম নেই। তো এখানে দেখো আমি যেটা বলছিলাম, এই যে আমি খাবো, আমার খাবার টাইম নেই, কারণ এই যে আমি ভাতে হাত দিতে গেছি, তখনই আবার বোন বলছে যে তরকারি দিয়ে দিই। তখন হচ্ছে আমি এই যে আবার বলছিলাম ক্যামেরাতে, তো ওটাই আমার বর দেখো কি বলবে। তো এই যে কি মেনু হয়েছিল সেটা তোমাদেরকে বলছিলাম। আজকে হয়েছিল মাছের তেল আর হচ্ছে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। আর একটা কি বেশ হয়েছিল, কিন্তু আমার মনে নেই এখন। মামা এই যে দেখো আমি খেতে বসে ওই কথাটা বললাম এই মাত্র, তো হচ্ছে এর জন্য ঝামেলা লেগে গেল আমাদের দুজনের মধ্যে। তো তারপর এই যে আমি চলে এসেছি ভাত না খেয়ে, কান্নাকাটি করে। এই যে এদিকে এসে বসে আছি মায়ের পাশে। এখানে মা ফুলের মালা গাচ্ছে, আর আমি এখানে বসেছিলাম। তো আমিও ফুলের মালা গাঁথতে শুরু করে দেবো। তো এই যে মাও গাচ্ছে, এদিকে বোনও গাচ্ছে এই যে। আর ওইদিকে আমার বাবা বসে আছে। তো এই ফুলের মালাগুলো তাড়াতাড়ি গেঁথে দিতে হবে বলে মাও খায়নি এখনও, বাবা আসার অপেক্ষায় ছিল। তো হচ্ছে মা বলল ফুলের মালাগুলো যেহেতু তাড়াতাড়ি দিতে হবে, ফুলের মালাটা গেঁথে তারপর হচ্ছে ভাত খাবো। অর্ধেক গেঁথে তারপরে ভাত খেতে গেছিলো মা। আর মা আবার আমাকে ডেকে নিয়ে গেছিলো, দেখেছে যে আমি খাইনি। তো বাবা মা আর আমি এই যে একসাথে এখন খেতে বসেছি দেখো। আর এই যে আমি কি বেশ এখানে মায়ের সঙ্গে কথা বলছিলাম, আর এই যে একটু আমি লেবু চিপে নিতে গেছি, তখনই
মায়ের চোখে ছিটকে চলে গেছে রস, জানো তো তোমরা দেখতেই পাবে। দেখো এই যে ওই দেখো রস চলে গেল চোখে। আর আমি নিচু করেই কিন্তু চিপেছি লেবুটা, তবুও মায়ের চোখে চলে গেছে। এখন কেমন যে মনে হচ্ছিল যে মানে চোখ আর কিছু না বলো। তো আমি ভাবছিলাম কি করব এখন। তবুও দেখো আমি হাসছি। এই যে দেখো এখানে আমি স্নান করে এসে তারপর এই যে সিঁদুর পরছিলাম বাইরে এসে, কারণ হচ্ছে ঘরে মানে এত গরম লাগছিল আর আয়নাটা একটু নিচু, তো এই আয়নাটা হাতের কাছে ছিল বলে এটা নিয়ে বাইরে চলে এসেছি। আর প্রচণ্ড গরম লাগছিল। আর এই যে আমার ছেলেও চলে এসেছে, ও দেখতে এসেছে যে আমি কি করছি বারান্দায় বসে বসে, তো ওইটাই ও দেখতে এসে এই যে কি বেশ করে চলে গেল। দিদুন বেল খেতে ডাকছে, যাও। পুরা না না পাকা। এই যে তোমাদেরকে একদিন বলেছিলাম না আমাদের গাছের বেল পাকে না, তো সেই গাছের বেল না এবার পেকেছে। তো আমি আবার এই যে কুড়িয়ে নিয়ে এসেছি। দেখো আমাদের রান্নাঘরের, আমাদের পাশে আরেকটা রান্নাঘর আছে, তো ওই রান্নাঘরের চালের ওপরে পড়েছিল, তো ওটাই আমি পেরে নিয়ে আসলাম। তো হচ্ছে নালে পচেই যেত ওখানেই। তো ওইটা এখন খাচ্ছে, বোন অর্ধেক খেয়ে নিয়েছে আর মা একটু খেলো, আর পাশের বাড়ির জেঠি একটু খেয়েছে, আর হচ্ছে আমার ছেলে খাচ্ছে। তো লাস্টে আমিও একটু খেয়েছিলাম টেস্ট করে দেখার জন্য। তো মিষ্টি আছে, তো ভালোই মিষ্টি হয়েছে, ভালোই বেল। তো এবার পেকেছে অনেক বছর পর, কত বছর পর জানি না। এই দেখো আমাদের তাল গাছে বাবুই পাখিতে বাসা বেঁধেছে কতগুলো, আর আমরা কোনটা এসে দেখে এসেছি বলো তো। চলো ওইদিকে চলো, তৈরি করছে না এটা সেইটা, ওই যে আমরা একটাই দেখতে, দুটো দেখতে পেলাম ওই বাড়ি থেকে। আমরা এই যে এইটা দেখতে পেয়েছি, আর ওই সাইডে আরেকটা। তো পাশের বাড়িতে এসে দেখছি এই সাইডে অনেক বাসা, দেখো কত বাসা। দেখো আমাদের বাড়িতে হনুমান এসছে, দাঁড়াও দেখাচ্ছি। চালের পাতায় বসে আছে হনুমানটা, আর আমি ওই ঘরেই ছিলাম, দৌড়ে এলাম আওয়াজ শুনে। ওই ওই দেখো বসে আছে এই যে। এই দেখো তাকাচ্ছে, ওই দেখো রেগে গেছে, যাচ্ছে না, ও ভয় পাচ্ছে। দেখো ওর নাম তো, ও গাছে ঝাঁপ মারা ধান্দা। ওই পাশে আছে, ওই দেখো লেজ দেখা যাচ্ছে, আতা গাছে চলে গেল। জানে উপর উঠে মারতো, কোথায় উঠলো? কই ওই দেখো আম খাচ্ছে, দেখা যাচ্ছে না। কি দেখতে যাচ্ছ, কি দেখতে যাচ্ছ? কি দেখতে? বাবুই পাখির বাসা। চলো কোন দিকে চলো তুমি? চলো আগে চলো। ওই তাল গাছে। দেখছো? আঙুল দিয়ে দেখাও। ঘুম থেকে উঠে চলে এসছে বাবুই পাখির বাসা দেখতে। ডান হাত দিয়ে দেখাও। এই যে এটা হচ্ছে আমাদের পাশের জেঠি বাড়ি একটা, এই বাড়ি থেকে ভালো দেখা যাচ্ছে, এর জন্য এইখানে এসছি। এটা আমাদেরই তাল গাছ। এই যে দেখো এই দিক দিয়ে আমরা ভিডিও বানাতে যেতাম, ওই কলা বাগানের ওইখানে। মেঘ করেছে, এখন বৃষ্টি হবে, অন্ধকার হয়ে এসছে। আর এখন বাজে হচ্ছে 6টা, অন্ধকার হয়ে গেছে।
6টা বাজেও নি, এখনো দেরি আছে 20 মিনিট। অন্ধকার হয়ে এসছে। না ওগুলো বাসা তো, ওগুলো পারে যাবে তুমি লালদিঘি যাবে এখন? এই দেখো আমরা তাল দেখতে যাচ্ছি এখন। এই গাছে তাল হয়নি, এটা হচ্ছে জট হয়েছে, এটা থেকে রস হয়, তালের রস। আরে দেখো নতুন নাইটি পরেছি আজকে আমি। এই দেখ তাল দেখে যা, তাল। আয় এই দেখ। হ্যাঁ এ দেখো কাকড়া মাছ দেখছে ওরা পুকুরে, আর আমি কাকড়া দেখছি। মিথ্যা কথা। এ দেখো এটা দিয়ে মাছ ধরে, এই জাল দিয়ে এই যে মাছ ধরে এখানে শুকাতে দিয়েছে। ওই দেখো তাল হচ্ছে, জটের মতোই হয়ে আছে। আগে আমরা এখানে আসতাম ভিডিও বানাতে, আমি দিদি যখন এসেছিলাম প্রথম প্রথম, তখন ভিডিও বানাতে আসতাম এইখানে, আমি পাপা। গরুর খাবার, এখন আর আসা হয় না। গরুর খাবারের দাম। এ দেখো ছোট্ট একটা পাশে তাল গাছ হয়েছে, দেখো দেখো এই তাল গাছটা ছিল না কিন্তু, না ও তাল পড়ে পড়ে ওইখানে আঠি ইয়ে হয়েছে তো, আর আঠি থেকে গাছ হয়ে গেছে। নিয়ে যাবা নাকি তাল গাছটা? হ্যাঁ নিয়ে যাবা। ওই দেখো তাল হয়েছে, হচ্ছে এখনো ছোট। এই গাছটাতে করেনি বাসা, ওই গাছে করেছে। এখান থেকে বাড়ি গিয়ে আমরা যাব হচ্ছে লালদিঘি। কালকে পাপার হ্যাপি বার্থডে, তার জন্য বাজার করতে যাব। কালকে হ্যাপি বার্থডে হয়ে যাবে, তারপর আমরা বাড়ি চলে যাব তার পরের দিন, তাই না? বাড়ি চলে যাব পরের দিন। বলো হ্যাঁ, হ্যাঁ বল। চলো তো বাড়ি গিয়ে এখন আমরা রেডি হব সবাই মিলে, তারপর হচ্ছে যাব পলাশী না, লালদিঘি যাব। কালকে সেই বাবার জন্মদিনের মতো হয়ে যাবে, না হলে কালকে যদি যেতে চাই তো বৃষ্টি আসবে আবার, তো খাওয়া দাওয়াই লন্ডভন্ড হয়ে যাবে। দিদিদের বলে এসছি, তো আজকেই বাজার করে রাখবো, তারপর কালকে গিয়ে শুধু কেকটা নিয়ে আসবো, তারপর হচ্ছে তারপরের দিন বাড়ি। ওই দেখো আসছে ওরা, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে রেডি হব। আর মেঘ করেছে, বৃষ্টি হবে বোধহয়। এই যে দেখো বাজারে গেছিলাম, তো বাজার থেকে চলেও এসেছি। ওকে নিয়ে গেছিলাম না ছেলেকে, তো ওকে বাড়িতেই রেখে গেছিলাম, কারণ অনেক মেঘ করেছিল, ঝড় বৃষ্টি আসবে বলে, সে কারণে আর ওকে নিয়ে যায়নি, তো ওকে বাড়িতেই রেখে গেছিলাম। এই যে কলা নিয়ে এসেছি, দেখো একদম খুশি হয়ে গেছে ওর মন। আর এদিকে মা আর বাবা দেখো খেয়ে দিয়ে তারপর বসে আছে, বাবা ওইদিকে শুয়ে আছে। আর এই যে আমি এখন একটু ফ্রেশ হয়ে তারপর আবার আমাকে একটু রান্নাঘরে যেতে হবে, কারণ আমার বর বলেছে সয়াবিন ভাজা করো, ওটা দিয়ে ভাত খাবো। তো সে কারণে এই যে ভাজা করে তারপর খেয়ে দিয়ে তা আমি, দিদি, ছেলে আর হচ্ছে আমার বর, এই কজনা মিলে খেলাম। আর দিদি বোন, মা, বাবা খেয়ে নিয়েছিল ওরা। তো এই যে এখন আমরা শুতে চলে এসেছি দেখো। আর কালকে হচ্ছে আমার ছেলের বার্থডে, তো হচ্ছে এটা হচ্ছে 4 বছরের বার্থডে। তো 4 বছর এই যে পূরণ হয়ে গেল। তো আজকের মতো এটুকুই, টাটা।